নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। এখন চলছে শ্রাবণ মাসের একটি খুব শুভ মুহূর্ত, যে মুহূর্তটাতে আপনি মহাদেব বা দেবাড়িদেব মহাদেবকে বা শিবলিঙ্গে আমরা কিন্তু সেবা করে আমরা আমাদের জীবনের উন্নতির পথ খুলতে পারি। তো এখানে আমি নিয়ে এসেছি 12টা রাশির ক্ষেত্রে। আপনি আপনার মতো প্রথমে দুধ, দই, ঘি, মধু, চিনি যেভাবে আপনি অভিষেক করেন করে নিলেন। তারপরে আপনার রাশি অনুসারে কি ভগবানকে বা শিবলিঙ্গে আপনি নিবেদন করলে আপনার জীবনে উন্নতি ঘটতে পারে, এটাই ভিডিওর মধ্যে আলোচনা থাকবে। তো এখানে প্রথম যে রাশির কথা আমি উল্লেখ করব সেটা হচ্ছে মেষ রাশি। তো তার আগে বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে একটি ভিডিও মিস না হয়। তো প্রথমেই যে কথাটা বলবো মেষ রাশি বিষয়ে বলার আগে, যে এই শ্রাবণ মাসে সোমবারগুলো অবশ্যই আপনারা নিরামিষ খান, এবং যারা প্রচণ্ড নেশায় আসক্ত তারা অন্তত এই সোমবারটা নেশা করা থেকে নিজেকে দূরে রাখুন, তাতে দেখবেন আপনি ভালো থাকবেন। এবার চলে আসবো রাশি অনুসারে আপনি আপনার মতো যেভাবে আপনি শিবলিঙ্গকে আপনি আপনার মতো অভিষেক করেন, সেটা আগেই বললাম, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। তারপরে আপনি কি নিবেদন করতে পারেন? মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই এই দিন আপনি একটু আখের রস এনে সেটা কিন্তু আপনি শিবলিঙ্গে নিবেদন করুন, তাতে আপনার জীবনে কিন্তু নতুন রাস্তা অবশ্যই খুলবে। যারা বিষলগ্নের মানুষ, বিষলগ্ন বা বিষ রাশির মানুষ, তারা কিন্তু বিষ রাশির ক্ষেত্রে তারা গঙ্গা জল অথবা যদি আপনারা মিষ্টি দই যদি দিতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। মিথুন রাশির মানুষরা অবশ্যই গঙ্গা জল এবং সঙ্গে বেলপাতা দেবাড়িদেব মহাদেব বা শিবলিঙ্গে আপনি নিবেদন করুন। চলে আসবো কর্কট রাশির কথায়। আপনারা যদি দুধে সামান্য পরিমাণ একটু সিদ্ধি মিশিয়ে সেটা যদি আপনি শিবলিঙ্গে নিবেদন করেন, তাতে কিন্তু আপনার মন যথেষ্ট শান্ত থাকবে, আপনার জীবনে কর্মের জায়গায় আরো বেশি কনফিডেন্স লেভেল বাড়বে। চলে আসবো কন্যা লগ্নের কথায়। কন্যা লগ্নের ক্ষেত্রেও আপনারা কিন্তু অবশ্যই গঙ্গা জল দিয়ে আপনি শিবকে অভিষেক করান এবং বেলপাতা আপনার সাধ্যমতো আপনি দিন, এবং যদি সম্ভব হয় আপনি কিন্তু এই সময় যে একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র বেশি করে পাঠ করুন, যেহেতু বর্তমানে গোচর এবার ট্রানজিটে আপনার লগ্নে কেতু আছে, যে কোনো কাজ হতে হতে হচ্ছে না বর্তমানে আপনার। এরপরে চলে আসবো তুলা লগ্ন, তুলা আছে সিংহ লগ্ন, সিংহ রাশির কথা। সিংহ লগ্নটা বাদ হয়ে গেছিল। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই, যেহেতু আপনার মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে বা এই সময় কিন্তু আপনারা কাউর অর্ডার আপনি নিতে পাচ্ছেন না, তো এই সময় আপনি ভগবান শিবকে আপনি সোমবার করে অবশ্যই দই নিবেদন করুন। নিবেদন বলতে আমি এখানে বলতে চাইছি, আপনার মতো আপনি অভিষেক করার পরে শিবের গায়ে আপনি একটু দই দিলেন বা মাখিয়ে দিলেন, বা আপনার ভাষায় আপনি যেভাবে বুঝবেন সেটা করে নিন, বা আপনি দইটাকে আপনি শিবের ওপর দিলেন। তো এইভাবে আপনি আপনার মতো করে বুঝে নিন। এরপরে চলে আসবো তুলা লগ্ন, তুলা রাশির কথায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে আপনি আপনার মতো অভিষেক করার পরে আপনি অবশ্যই একটু গোলাপ জল আপনি শিবলিঙ্গের ওপরে দেবেন। এরপরে চলে আসবো বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা যদি সম্ভব হয় আপনারা গঙ্গা জল নিন এবং তার মধ্যে একটি যে হচ্ছে যেটাকে আপনার পদ্ম বীজ বলে, আপনার দশকর্মার দোকানে পেয়ে যাবেন, 1 টাকা পিস নিতে পারে, সেই পদ্ম বীজ একটা ছেড়ে দেন এবং সেই জলটাকে আপনি শিবলিঙ্গের ওপরে ঢেলে দিন। এরপরে চলে আসবো ধনু লগ্নের কথায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের মতো অভিষেক করানোর পরে অবশ্যই অষ্টগন্ধার যে গুঁড়ো হয়, যেটা দশকর্মার দোকানে পাওয়া যায়, 15 থেকে 20 টাকা হয়তো একটা প্যাকেটের দাম নেবে, তার থেকে সামান্য অষ্টগন্ধা অবশ্যই শিবের ওপরে আপনারা কিন্তু দেবেন। এরপরে চলে আসবো মকর লগ্ন, মকর রাশির কথায়। আপনারা অভিষেক করানোর আগে অবশ্যই মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে একটু চামেলির তেল যদি সম্ভব হয় শিবের গায়ে বা আপনি আপনার শিবলিঙ্গে ভালো করে একটু লাগিয়ে তারপরে আপনি আপনার মতো অভিষেক করুন এবং বেলপাতা দিয়ে দেন। এরপরে চলে আসবো হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির কথায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মতো অভিষেক করান এবং সব শেষে অবশ্যই একটু নীলকণ্ঠ ফুল এবং আকন্দ ফুল দেবাড়িদেব মহাদেব বা শিবলিঙ্গে আপনি আপনি নিবেদন করুন, দেখবেন এর দ্বারা আপনার জীবনে প্রচুর উন্নতির জায়গা খুলতে বাধ্য। এরপরে চলে আসবো মীন লগ্ন, মীন রাশির কথায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে
অতি অবশ্যই আপনি আপনার মতো করে অভিষেক করে নিন, যেভাবে আপনি খুশি হবেন। তারপরে আপনি একটু অষ্টগন্ধা অবশ্যই শিবলিঙ্গের ওপরে দেবেন, এবং যদি সম্ভব হয় একটু কলকে ফুল, যেটা হলুদ কালারের হয়, কলকে ফুল একটু বাজার থেকে জোগাড় করে এনে সেটাকে কিন্তু শিবলিঙ্গে নিবেদন করুন। দেখবেন আপনার জীবনে নতুন রাস্তা খুলতে বাধ্য। কারণ বর্তমান টাইমে আপনার লগ্নে রাহুর অবস্থান করায় মেন্টাল ভাবে মীন লগ্ন মীন রাশির মানুষরা খুব একটা ভালো নেই। তো সেই জন্য আপনারা বেশি করে শিবের প্রতি ভক্তি বাড়ান এবং এই শ্রাবণ মাসটাকে কাজে লাগান। সোমবার করে অবশ্যই উপোস করুন। উপোস যদি নাও করতে পারেন অবশ্যই নিরামিষ খান, এবং যারা প্রচণ্ড নেশায় আসক্ত, সোমবারগুলোকে অবশ্যই সেই নেশা থেকে নিজেকে দূরে রাখুন। তা ভিডিওটা ছোট হতে পারে, কিন্তু যদি আপনারা মেনে চলতে পারেন অবশ্যই আপনার জীবনে কিছু পজিটিভিটি, কিছু ভালো গুণ অবশ্যই কিন্তু আপনি পাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটি ভিডিওয়। সবাই ভালো থাকুন। নমস্কার।